হয়নি, তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি হচ্ছে আমার ইউটিউবের যে সফলতার পথে আছি ইউটিউব আলহামদুলিল্লাহ, তো সেই বিষয়টা শেয়ার করি। তো সর্বপ্রথম কিন্তু আমি কিন্তু আমার যে চ্যানেলে আছি বাট চ্যানেলের ভিতরে নেই, এটা কিন্তু আমারই চ্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আমি আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাব। যদিও সর্বশেষ যে ভিডিওটা আপলোড করছি ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও, তারপরে বেশি ভিউ হয়নি। এর অন্যতম কারণও আছে, মানুষ হচ্ছে এখন আপনার এই দিকে মানে এক এক সময় কিন্তু এক এক চ্যানেলের দর্শক বেশি থাকে। তো এই মুহূর্তে আপনার এই ধরনের চ্যানেলে কিন্তু দর্শক কম, মানুষ এখন হচ্ছে দুই সাইডে মূলত দর্শক এখন হচ্ছে আপনার যারা স্পোর্টস নিয়ে পড়ে থাকে তারা তো অবশ্যই স্পোর্টসের দিকে আছে। এখন আপনার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ মানে বিশ্বকাপের এটা কি বলে কোয়ালিফায়ার ম্যাচ। তো সেখানে মনে করেন যে একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ হচ্ছে। আমি অবশ্য খেলা দেখার সুযোগ পাচ্ছি না, মাঝে মাঝে আসলে খেলার নিউজগুলো দেখতেছি। আর হচ্ছে সামনে যেহেতু এক দুদিন পর ঈদ, তো ঈদের কেনাকাটা নিয়ে অনেকে ব্যস্ত আছে, অনেকে গরু কেনা নিয়ে ব্যস্ত আছে। তো মূলত দর্শকরা আসলে এই দিকে আসলে বেশি ফোকাস করছে, আমি বুঝতে পারছি। যে কারণে কিন্তু আমার লাস্ট ভিডিওটা কিন্তু দেখাচ্ছে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু হাই উপরের দিকে আছে, আপনার গড় দর্শক প্রাপ্তি উপরের দিকে আছে, বাট ভিউ হচ্ছে মোটামুটি মানে স্বাভাবিক আছে। কিন্তু ভিডিওটা যে কোয়ালিটির সেই হিসেবে কিন্তু আপনার আরও ভালো হওয়ার কথা ছিল। তো আপনি আমার সাধারণত আমার চ্যানেলের অ্যানালাইসিক্সে যাই আমি। অ্যানালাইটিক্স হচ্ছে আপনার এখানে কিন্তু সচরাচর সবসময় আপনার 2000-এর নিচে আসলে কিন্তু আসে না, যত ভালো কন্টেন্ট দেই বা খারাপ কন্টেন্ট যাই দেয় না কেন। তার মানে এভারেজে প্রতিদিন কিন্তু আপনার 1000-এর উপরে ভিউ থাকে। তো সম্প্রতি কিন্তু এটা কমে যাচ্ছে, দেখেন এদিকে কিন্তু আপনার একদিনই হচ্ছে 2700 ভিউ হয়েছে, এখানে একটা 988, 1300 হচ্ছে 93, 1510, এইদিকে কিন্তু মোটামুটি সব 1000-এর উপরে আছে। কিন্তু এইখান থেকে এসে দেখেন একটু কমে যাচ্ছে, এখানে 2 দিন আবার একটু বেশি হয়েছিল, আবার একটু কমে যাচ্ছে। তো সব মিলে আসলে এটা কম বা বেশি এটা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে হচ্ছে আপনার যে কথাটা বলছিলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করছি আসলে কয় তারিখে, সর্বপ্রথম ভিডিও আপলোড করছি প্রথমে কিন্তু আমি হাবিজাবি কিছু শর্টস ভিডিও দিয়েছি চ্যানেলে, তবে সেইগুলা কিন্তু সেইভাবে উদ্দেশ্যে দিইনি। আর মানুষ যখন কোনো কিছু আশা করে তখন সেটা হয় না, তো আমার ক্ষেত্রে কিন্তু তাই, ঠিক আছে। আমি এর আগে আশা করে আসলে অনেক চ্যানেল করছি, তার ভিতরে একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পেয়েছিলাম, এবং সেই চ্যানেলটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে প্রথম ভিডিও ছাড়ছি আমি হচ্ছে আপনার 31 মার্চ 2023। তারপরে কিন্তু অনেক দেরি করে করে ভিডিও ছাড়তাম, রেগুলার ভিডিও ছাড়তাম না। তো তার আগে একটা জিনিস দেখাই আসি আপনাদের, সেটা হচ্ছে আমার একটা চ্যানেল ছিল, সেখানে কিন্তু 7-8 হাজার সাবস্ক্রাইব ছিল। তো আসলে না বোঝার কারণে তখন হচ্ছে চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে। অবশ্য চেষ্টা করলে হয়তো ফিরে পেতাম, তবে আসলে আল্লাহ পাক হয়তো সেটা চায়নি। এখানে আপনার স্ক্রিনশট মারা আছে আমার, 8000-এর উপরে সাবস্ক্রাইব হয়েছিল, তবে 7777 একটা মানে সুন্দর একটা জায়গায় কিন্তু আমি চ্যানেলটাকে হচ্ছে স্ক্রিনশট মেরে রাখছিলাম। হয়তো অনেকেই যারা ক্রিকেট দেখেন বা ক্রিকেটের দর্শক আছেন তারা হয়তো এই চ্যানেলটা আপনাদের সামনে গিয়েছে হয়তো বা। তো চ্যানেলটার নামও আমি কয়েকবার পরিবর্তন করছি, তো সব মিলে সর্বশেষ যে নামটা ছিল সেটা হচ্ছে আপনার টপ বাংলা টিউব। সর্বপ্রথম যে নামটা ছিল সেটা হচ্ছে নতুন খেলার খবর, না তার আগেও আর একটা ছিল হয়তো। এখানে দেখেন এটা হচ্ছে আপনার 7776, এর পরপরই 7777। এই চ্যানেলটা কিন্তু পরের দিন সকালবেলা নষ্ট হয়ে যাবে, মানে ইউটিউব হচ্ছে ব্লক করে দেবে। তার অন্যতম কারণ হচ্ছে এখানে আপনার একদিনে 3-4টা কপিরাইট আইছিল। যেহেতু ক্রিকেটের চ্যানেল বিভিন্ন জায়গার থেকে ছোটো ছোটো ভিডিও একসাথে করে আসলে আপলোড করতাম, তবে মানে চ্যানেলটার জন্য এখনও খারাপ লাগে। তো যাই হোক, এখন বর্তমান যে চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু আলহামদুলিল্লাহ কপিরাইট দেওয়ার মতন কোনো অপশান কিন্তু নেই, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে সর্বশেষ আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার
মানে আমার বর্তমান সাবস্ক্রাইব যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো আমি একটু দেখাই। সর্বপ্রথম সার্চ হচ্ছে 31শে মার্চ, এখানে দেখেন 31শে মার্চ। এরপর টুকটাক শর্ট ভিডিও সার্চে, কিন্তু শর্ট ভিডিওতে আসলে মনিটাইজেশন অন করাটা অনেক কঠিন। এরপর 31 মার্চের পরে হচ্ছে 12ই এপ্রিল, তার মানে 12ই এপ্রিলে 12 দিন পরে কিন্তু আরেকটা ভিডিও ছাড়ছি। তো প্রথম দেখলাম যে আমার প্রথম ভিডিওটা মোটামুটি ভিউ হচ্ছে। এবার 12 তারিখে 12 দিন পরে যখন ভিডিওটা ছাড়লাম সেটাও মোটামুটি কিন্তু ভিউ হচ্ছিল আলহামদুলিল্লাহ। তারপরে 12 তারিখের পরে আমি ভিডিও ছাড়ছি আপনার এখানে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। 12 তারিখের পরে ভিডিও ছাড়ছি 12ই এপ্রিলের পরে আপনার 17ই এপ্রিল, মানে 4 দিন পর। এখান থেকে আপনার ঈদের আগে পরে 25শে এপ্রিল একটা ভিডিও ছাড়ছিলাম, যদিও এইটা ভিউ হওয়ার কথা না আমি জানি। তারপরে হচ্ছে আপনার 28শে এপ্রিল আরেকটা ভিডিও ছাড়ছি। এরপরে 3 মে, তারপরে 5 মে, তারপর 9 মে, তারপর 11 মে, 12 মে, 14 মে, 15 মে, 17 মে, 19 মে। এখান থেকে মোটামুটি একদিন পর পরে কিন্তু ভিডিও ছাড়তাম। এরপরে হচ্ছে আপনার 22, 23, 24, 25 এখন থেকে কিন্তু রেগুলার। তো সব মিলে যদি আপনি মার্চের 31 তারিখ, অর্থাৎ মাঝখানে হচ্ছে 1 মাস গেছে এপ্রিল মে, এবং এখন হচ্ছে জুনের হচ্ছে আপনার 26 তারিখ। তো এই হচ্ছে 2 মাস 26 দিনে আমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে টার্গেটটা আসলে আছে 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো সেইটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনার প্রায় 3 ভাগের 2 ভাগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইখানে হচ্ছে আপনার দেখেন সদস্য তো আপনারা সবাই দেখতে পান যে 556 জন 656 জন সাবস্ক্রাইব আছে এই মুহূর্তে, এবং দেখার ঘন্টা হয়েছে 2844, 2844। তো সব মিলে আল্লাহ পাক চায়, তো যেভাবে আগাচ্ছে এভাবে চাইলে আগামী 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আমার লক্ষ্যে কিন্তু আমি পৌঁছে যাব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যখন সফলতা দেয় মানুষকে তখন আসলে অনেক দিক থেকে দেয়, আর যখন কোনো দিক থেকে না দেয় তখনও কিন্তু একদিক থেকে দেয়। আর আমার জন্য দোয়া করেন, কেননা আমি কিন্তু কাজের প্রতি মনোযোগী না, আমি কোনো জায়গায় রেগুলার না, আসলে আমার দ্বারা রেগুলার মেনটেন করে কোনো কাজ করা হয়নি। তো এইখানে চেষ্টা করছি যেন এইখানে অন্তত রেগুলার হতে পারি, সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর 4000 কিলোমিটারের যে জার্নি আমার, তো সেই 4000 কিলোমিটারের ভিতরে কিন্তু আপনার 2844 কিলোমিটার ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অতিক্রম করতে পেরেছি। আর আপনার এই 4000 কিলোমিটারের পথ অতিক্রম করার জন্য আমাকে যদি 1000 পাহাড় পাড়ি দিতে হয় বা 1000 নদী পার হতে হয়, তাহলে সেখানে কিন্তু আপনার 556টা নদী বা পাহাড় আমি কিন্তু অতিক্রম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই কৃতিত্ব কিন্তু আমার না, সম্পূর্ণ আপনাদের যারা আমার চ্যানেল দেখছেন তারা দেখার কারণে আমার টাইম বাড়ছে, আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদের সাবস্ক্রাইব করার কারণেই কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ছে। আপনারা যদি না দেখেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করতেন, তাহলে আমার কিছুই করার ছিল না। সুতরাং আমি কৃতজ্ঞতা পোষণ করি আল্লাহর উপরে, আর আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সব দিন সবারে ভালো যায় না, তো আজকের দিনটাও আমারও খুব একটা ভালো যাচ্ছিল না। একেবারে সারাটা দিন মনে করেন যে মন মরা, কোনো কিছুই ভালো লাগছিল না। সারাদিন বলতে গেলে প্রায় শুয়ে বসে কাটিয়েছি। অবশ্য আজকে ইচ্ছা ছিল যে কুরবানির গরু নিয়ে একটা ভিডিও করব। আমার এলাকায় যে গরুগুলো কেনা হয়েছে সেই গরুগুলোকে নিয়ে আসলে কার গরু কীরকম দাম পড়ছে, এখানে আপনার গরু, ছাগল বা হচ্ছে আপনার মহিষ, অনেক রকম পশু আছে, তো সবগুলো নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছিল। তো আসলে সকাল থেকে এই আবহাওয়াটা ভালো না, সারাদিন মনে করেন যে টিপ টিপ বৃষ্টি। অবশ্য দুপুরের পর থেকে, অর্থাৎ 3টা, 3:30টার পর থেকে মোটামুটি আপনার বৃষ্টি নেই। তবে যেহেতু বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক।